মন নিচে গেছে, ওকে খাইয়ে টাইয়ে রেডি করিয়ে পাঠিয়েছি। আজকে ওর স্কুল ড্রেসটা পরেনি, কেন কি আজকে কালকে এসে বলছিলাম আমার ওই স্কুলে তো বেল্ট আর টাই দিচ্ছে, তো টাই ছাড়া স্কার্ট কেমন জানি ভালো লাগে না, বেল্টও নেই। তার জন্য আজকে দিলে কালকে প্রপার পরে যাবে ড্রেসটা। আর মুজোটাও দেয়নি, মুজোটাও দিলে ভালো হবে, যদি মুজো নাও দেয় কোনো ব্যাপার না, মুজো ঘরে আলাদা করে মুজো করিয়ে দেবো, বাট বেল্ট আর টাইটা খুব দরকার, ওই জন্য আজকে দিলে করিয়ে দেবো। আর ওই দেখো কি মারে কেন। বাসটা এখনও আসেনি, বাজে এখন 7টা, এসে পড়বে এক্ষুনি, 5 মিনিটের মধ্যেই এসে পড়বে বাস। এসে পড়েছে বাস, যাচ্ছে। এই যে বাস। গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরা ভালো আছি। সকাল সকাল বাজে এখন 7:45। মন রেডি হয়ে গেছে স্কুলের জন্য। আর আজকে সকাল সকাল ব্লগ করার একটাই কারণ, আর কি ড্রেস আজকে ফার্স্ট টাইম পরেছে এই স্কুলে। দেখলে এই দুটো স্কার্টটা ঠিক করে আনলাম, তো স্কার্ট ঠিক করা হয়ে গেছে। এখন আজকে থেকে ড্রেস প্রপার ড্রেস পরে যাচ্ছে, জাস্ট শুধু টাইটা দেয়নি। চলো তোমাদেরকে দেখিয়ে দিই ড্রেসটা। এই যে মানে ড্রেস, টাইটা জাস্ট বাকি আছে, বাকি সব ঠিক আছে। আই কার্ডটা বাকি আছে বল। চলো বাস আসছে, ওখান থেকে একটা স্টুডেন্ট ওঠে, তারপরে এখানে আছে। আজকে নামতে একটু মনে লেট হয়ে গেছে দেখে, মানে 1 মিনিট লেট হয়ে গেছে, এটা ঘুরে আসে, তো নাহলে এখান থেকেই ওঠে। সকাল থেকে আর ব্লগই করিনি, বাজে এখন 1:45। এখন বাবা আর দীপন যাবে সার্ভিসিং সেন্টারে গাড়িটাকে নিয়ে। তো এখানে তো দীপন মানে রাস্তাগুলো ঠিকঠাক চেনে না, আর কি বলে এটাকে, সিগন্যালগুলো ঠিক, অ্যাকচুয়ালি সিগন্যালগুলোর জন্য প্রবলেম। তো তার জন্য ওই শোরুমে বলা হয়েছে যে একটা ড্রাইভার লাগবে, এমন এমন ব্যাপার। তো ওরা ওখান থেকেই পাঠাচ্ছে ড্রাইভার, এসে বলেছে নিউ টাউন বাস স্ট্যান্ড বললো। তো আসছে, এখন আসলে বাবা দীপন গাড়িটা নিয়ে যাবে হলো গিয়ে শোরুমে, তারপরে শোরুমে দিয়ে আসবে। একটু কাজও আছে, সার্ভিসিং করাতে লাগবে। হ্যাঁ গো, সার্ভিসিং আছে, তারপর একটু হালকা এই যে আসলো বাইরে থেকে, মানে বাড়ি থেকে বলছি, বাড়ি থেকে একটু ক্র্যাক হয়ে গেছে আশেপাশে, তো তার জন্য ওটা দেওয়া বিশেষ করে। এই হচ্ছে ব্যাপার। আজকে ওয়েদারটা তাও মোটামুটি ঠান্ডা অন্য দিনের জন্য থেকে, কেন কি সকাল থেকে মেঘলা মেঘলা ছিল, বাট এখন আর একটু গরম, হালকা একটু রোদ উঠেছে, কোনো ঠিক নেই ওয়েদারের, এমন একটা অবস্থা। এই জাস্ট আসলো ড্রাইভার, এখন জাস্ট নিচে গেল, এখন গাড়ি নিয়ে যাবে। তখন বললাম না যে ওয়েদার খুব ঠান্ডা, এখন রোদ উঠা ফাড়ে গেছে, আবার বেজে গেছে 2টো, কখন আসবে আবার কখন খাবে জানি না। এদিক দিয়ে বের করবে দেখি, ফার্স্ট টাইম আমাদের গাড়ি কলকাতায় চলবে। এই জিনিসটার জন্যই গাড়িটা বের করছিলাম না আমরা, ঠিক হয়ে এসে পড়ে তারপরে বেরিয়ে পড়বো।